হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর কোষি দেখি 7-এর 9 দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেনটা আছে 0.7 গণিত 0.9। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা কী করব। দেখো, পয়েন্টের পর 7 আছে, তো আমরা পুরো সংখ্যা লিখব। তো যদি পুরো সংখ্যা লিখি তাহলে দশমিকটা যদি তুলে দিই আমরা, তাহলে কী পড়ে থাকে 0.7। আমরা জানি 7-এর আগে 0 কোনো দাম নেই, তো আমরা শুধু 7 লিখব। আর নিচে লিখব দশমিক পর একটা সংখ্যা আছে, তাই একের পিঠে একটা শূন্য। অনুরূপভাবে এটাও হবে 9/10। এরপরে হয় কত, 7-9 গুণ করলে হয় 63, আর 10-10 হয় 100। তো আমরা 63কে 100 দিয়ে কী করে ভাগ করব। মনে রাখবে, একের পিঠে জটা শূন্য, ওপর দিক থেকে ত ঘর আগে দশমিক বসবে। দেখো, একের পিঠে দুটো শূন্য আছে, তাই ওপরে হবে 1 ঘর 2 ঘর, এইখানে দশমিকটা বসবে। অর্থাৎ 63 লিখলাম, 1 ঘর 2 ঘর 1 2। এবার দশমিক আগে কিছু সংখ্যা নেই, আমরা দশমিকের আগে একটা শূন্য বসাবো। ঠিক আছে, দেখো সেকেন্ড অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা রয়েছে 0.6 গণিত 0.5। এটা কি করব, আমরা প্রথমে 6 লিখব, 6-এর নিচে দশমিক পর একটা সংখ্যা আছে, তাই আমরা একটা শূন্য লিখব। গণিত 5 লিখব, দশমিক পর একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য লিখব। তাহলে এটা উপরে গুণ 5-6 কত হয় 30, নিচে হয় 10-10 100। এবার আমরা দেখছি এখানে একটা শূন্য এবং এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে ওপরে 3 পড়ে থাকছে, নিচে একটা 10। এবার 3কে 10 দিয়ে ভাগ করলে আমরা কী লিখব, আগে 3টা লিখব এখানে। দেখো, একের পরে একটা শূন্য আছে, তাই আমরা ওপরে একটা সংখ্যার আগে দশমিক লিখব। তাহলে একটা শূন্য, তার মানে 1 ঘর আগেই দশমিক, তাই এখানে শূন্য হবে। এটা যদি না বুঝতে পারো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো সাপোজ 15কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কি করব, একের পিঠে একটা শূন্য আছে, তাই 15টা পুরো লিখবো একবার। একের পিঠে একটা শূন্য, তাই 1 ঘর, এখানে পয়েন্ট। যদি এরকম থাকে 15/1 2 3 4, তাহলে আমরা 15টা লিখবো এখানে। দেখো, একের পিঠে কটা শূন্য আছে, 1 2 3 4, তাহলে আমরা লিখবো 1 2। এবার আমরা 4 কীভাবে পূরণ করব, আমরা শূন্য দিয়ে 4 পূরণ করব। দেখো, 1 2 3 4, 1 2 3 4, দশমিকটা এখানে হবে। ঠিক আছে, আর দশমিক আগে আমরা একটা শূন্য বসিয়ে দেব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আছে 0.02 গণিত 0.2। এটা কী করব, আমরা আগে পুরো সংখ্যা লিখব। তাহলে এটা কি পুরো সংখ্যা লিখলে করতে হবে দশমিক ছাড়া। আমি যদি দশমিক তুলে দিই তাহলে হবে 002 002। 2-এর আগে শূন্য লিখলেও ভালো, না লিখলেও ভালো। ঠিক আছে, 2-এর আগে শূন্য লেখাও যায়, না লেখা যায়, তাই আমরা শুধু 2 লিখব। 2 দশমিক পর কটা সংখ্যা ছিল, একটা দুটো, তাহলে 1 2। এটা করতে হবে 2, নিচে দশমিক পর একটা শূন্য, তবে 10। এরপরে দেখো, ওপরে গুণ করবো আমরা 2 2 4, নিচে গুণ করবো কত, 100 আর 10 গুণ করলে হয় 1 2 3 1 2 3। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা কীভাবে করবো এটা। তাই দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমরা ওপরে 1 ঘর 2 ঘর 3 ঘর এটা করতে পারি। 1 2 3 1 2 3, তাহলে হয়ে গেল 1 2 3 দশমিক। দশমিক আগে কী লিখবো, একটা শূন্য আমরা লিখে দেবো। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাকে আছে 0.67 ইন্টু 0.39। তাহলে আমরা কীভাবে লিখব, ওপরে লিখব 6 7, নিচে লিখব দশমিকের পর 1 ঘর 2 ঘর 1 2, আর এটা লিখব 39 39
দশমিকের পর 1 ঘর 2 ঘর 1 2, 67কে 39 দিয়ে উপরে গুণ করবো আমরা, তাহলে কত হয় 7 9 63, 3 হাত থেকে 6, 6 9 54, 54 6 60, গুণ চিহ্ন, 3 7 21, 1 হাত থেকে 2, 3 6 18 দিয়ে 20, 3 1 6 2, তাহলে 2 6 1 3, নিচে কটা হলো 1 2 3 4, 1 2 3 4। এরপর আমরা উপরে একই পিঠে 4টে শূন্য আছে, তাই উপরে 4টে সংখ্যা তৈরি করব। দেখি 1 2 3 4, আমাদের 4টি সংখ্যা পূর্ণ হয়ে গেছে, তাই কোনো বাড়তি শূন্য নেওয়ার প্রয়োজন নাই। তাই আমরা কি করব, 1 2 3 4 দশমিক দিয়ে আমরা শূন্য দেবো। ঠিক আছে, আমরা বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব। ঠিক আছে।